নতুন খেলা শুরু। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিল বাংলাদেশের বিপক্ষে তাদের আর্মিকে তৈরি করতে। অন্যদিকে সেভেন সিস্টারের ৬০ কিলোমিটার ভিতরে ঢুকে পড়ল চীন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ ৭ রাজ্য বা সেভেন সিস্টারের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডে প্রায় ৬০ কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজানো জেলার কাপাপু এলাকায় ক্যাম্প তৈরি করেছে চীনের আর্মিরা। দেশীয় সংবাদ মাধ্যমে একাধিক সূত্রে বলা হয়েছে, কাপাপু এলাকায় কাঠের আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা হয়েছে চীনা নাম এবং সেখানে দেখা গেছে চীনা খাদ্য সামগ্রীর ছবি। তা দেখে বোঝা গেছে যে সেখানে প্রায় ১ সপ্তাহ আগে চীনের সৈন্যদের অনুপ্রবেশ। ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে ২০২৪ সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীন সেনাবাহিনীরা এসব কৌশল ব্যবহার করেন। ২০২০ সালে চীনের সৈন্যরা অরুণাচলের দিবাং উপত্যকায় জেলার ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। ওই সময় দুই দেশের সৈন্যদের মাঝে চরম উত্তেজনার তৈরি হয়। তার আগের বছর অর্থাৎ ২০১৯ সালে অরুণাচলের ভারতীয় ভূখণ্ডে প্রায় ৪০ কিলোমিটার ভেতরে ডুইমরু নালার উপরে একটি কাঠের সেতু তৈরি করতে দেখা গেছে চীনা আর্মিদের। ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়ায় বিশাল অংশের মালিকানা দাবি করছে প্রতিবেশী চীন। চীনের সাথে ভারতের মোট ৩,৪৮৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। তার মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচল প্রদেশের সাথে চীনের সীমান্ত রয়েছে ১,২২৬ কিলোমিটার। ভারত এমন একটি দেশ যার প্রতিবেশীরা কেউই তাকে পছন্দ করে না। সমস্ত প্রতিবেশীর সাথে সে কোনো না কোনো অরাজকতা সৃষ্টি করার প্রচেষ্টা চালিয়েছে। সেই কারণে চীন চাচ্ছে ভারতের এই দুষ্কৃতিপূর্ণ যে আধিপত্যশীলতা আছে সেটা যেন নিষ্ক্রিয় হয়। আজকের কথা থেকে মাহমুদ হাসান।